مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে ঈশা আসরের সালাত জামাতে পড়ার তৌফিক দিয়েছেন। তারপরে পরেই এমন একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন যেখানে আল্লাহ ও তার রাসূলের কথা শোনা হয়। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো সেটি হচ্ছে একজন রোজাদারের রোজার প্রভাব তার জীবনে কেমন পড়া উচিত, একজন রোজাদারের আখলাক, ব্যবহার, ক্যারেক্টার কেমন হওয়া উচিত এবং সেই রোজার তার জীবনে কি উপকারিতা রয়েছে, এ বিষয়ে কয়েকটি কথা বলবো। আমরা সাধারণত জানি যে সওম মানে বিরত থাকা, সওম মানে বিরত থাকা, কোনো জিনিস থেকে বিরত থাকা মানে সওম বলা হয়। শরীয়তের পরিভাষায় সওম বলা হয় যে সেই ফজর থেকে নিয়ে, ফজরে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকা। পেটের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অর্থাৎ খাবার ও পানাহার থেকে, এবং লজ্জা স্থানে যে চাহিদা রয়েছে সেই চাহিদা থেকে বিরত থাকার নাম সিয়াম। আর সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে হবে। এই সিয়াম যেই আয়াতে আল্লাহ তাআলা ফরজ করেছেন সেখানে এর উদ্দেশ্য সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা সিয়াম রাখবো কেন, এর লাভ কি, একজন সায়েম সিয়াম রাখার পরে তার জীবনে কি প্রভাব পড়বে সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্বের লোকের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কেন সিয়াম রাখবে, এর লাভ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহর ভয় ভীতি তোমাদের মধ্যে আসতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে সিয়ামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তাকওয়া অবলম্বন করা। আর এই তাকওয়া যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমাদের পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। তা আমি আপনি যে সিয়াম সাধনা করি, রোজা রাখি, সেই উদ্দেশ্য কি আমাদের জীবনে দেখা যায় কি যায় না, এটা দেখতে হবে আমাদেরকে। তো এই সিয়ামের উপকারিতা নিয়ে কিছু কথা বলবো। সিয়ামের সবচেয়ে যেটা বড় উপকার সেটা হচ্ছে যে একজন সায়েম যখন রোজা রাখে সে আল্লাহর নজরদারিতার অনুভব করে, যে আল্লাহ তাআলা তাকে দেখছে, আল্লাহ তাআলার দৃষ্টি থেকে, তার জ্ঞান থেকে ছুপিত নয়, এটা সে অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে। সিয়াম রোজা এই শিক্ষা দেয় প্রতিটি সায়েমকে, প্রতিটি রোজাদারকে।
এটা কেমন ভাবে যে আমরা সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকি। অনেক সময় আমরা একাকী থাকি, কেউ থাকে না, নির্জনে থাকি, খাবার ও পানাহারের ইচ্ছা জাগে তবুও খাই না। অনেক সময় অনেক গুনাহ করার ইচ্ছা জাগে তবুও করি না। কেন? আমরা এটা মনে রাখি কিংবা নিশ্চিতভাবে জানি যে কেউ যদি না দেখে তাহলে আমার আল্লাহ দেখছে। তার দৃষ্টি থেকে, তার জ্ঞান থেকে আমি নিজেকে ছুপিয়ে রাখতে পারি না। ফলে নির্জনে থাকলেও সে খায় না, পানীয় জিনিস পান করে না। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নজরদারিতা, আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখছেন, তার দৃষ্টি থেকে আমরা ছুপিত নয়, এই অনুভব, অনুশোচনা, এই সিয়াম আমাদের মধ্যে সৃষ্টি করে দেয়। সম্মানিত উপস্থিতিগণ, এটা একটা রোজার বড় শিক্ষা যে আমরা সারা জীবন যতদিন বেঁচে থাকবো এই অনুভব, অনুশোচনা নিয়ে থাকবো যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্ম থেকে জ্ঞাত। আল্লাহ তাআলা আমাদের আমল থেকে, তিনি আমাদের আমল দেখছেন না, খবর রাখেন না, এরকম কোনো বিষয় নয়। এটা সবচেয়ে বড় শিক্ষা সিয়ামে। তো বাকি 11টি মাসও যেন আমরা এমন ভাবে জীবন যাপন করি যাতে আমাদের আমল দ্বারা এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল সম্পর্কে জানছেন। যদি এটা আমরা ধারণা রাখি, বিশ্বাস করি, তো স্বাভাবিকভাবে আমরা গুনার কাজ থেকে বিরত থাকি। যে কোনো কাজ করি না কেন, সেটা করতে গিয়ে ভাববো যে এই কাজটি করে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন। কারণ আল্লাহ তাআলা তিনি দেখছেন, তিনি জানছেন। আর এই জন্য এই রোজার যে প্রতিদান, তার যে জাযা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট করেন যে এর বেহিসাব জাযা রয়েছে, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেননি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, যে সমস্ত আমল আদম সন্তানের জন্য, বানু আদমের জন্য সমস্ত আমলের নেকি তাকে, সমস্ত আমলের যে নেকি রয়েছে সেই নেকি সেই আমল অনুযায়ী দেওয়া হবে, অন্য কারো মাধ্যমে দেওয়া হবে, কিন্তু রোজা, রোজা ছাড়া। কেন? আল্লাহ তাআলা বলেন, ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা এমন একটি আমল যে রোজা আমার জন্যই করা হয়, ফলে আমি তার বদলা দেব, আমি তার প্রতিদান দেব। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চিন্তা করুন যে আল্লাহ তাআলার এতগুলো ইবাদত করা হয়, সমস্ত ইবাদতকে বাদ দিয়ে শুধু রোজার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথা যে আমি রোজার বদলা, রোজার প্রতিদান আমি নিজ হস্তে দান করব, তাহলে এর প্রতিদান কি হতে পারে, এর জাযা কি হতে পারে? এটা কেন? এটার কারণ হচ্ছে এটাই যে একজন সাইম, একজন রোজাদার, সে রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই রোজার মধ্যে ইখলাস থাকে, সততা থাকে, এই রোজার মধ্যে প্রকৃত আল্লাহর আনুগত্য থাকে, এই রোজার মধ্যে প্রকৃত আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা, যেটা ইসলামের মৌলিক বিষয়, সেটি এই রোজার মধ্যে পরিপূর্ণভাবে থাকে। এই জন্য এই রোজার বৈশিষ্ট্য হচ্ছে যে এই রোজার বদলা আমিই দেব। কারণ একজন রোজাদার আমার জন্য সে খাবার ও পানাহার থেকে বিরত থাকে, সে ইচ্ছা করলে ছুপিয়ে লুকিয়ে খেতে পারে, কিন্তু সে খায় না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই রোজার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, বড় প্রভাব একজন সাইমের উপরে, রোজাদারের উপরে, যে সে আল্লাহর নজরদারিতার অনুভব করবে। সে যেখানেই থাক না কেন, ইবাদতের জায়গায়, বাজারে, সমাবেশে, নির্জনে, যেখানেই থাকুক না কেন, তার মধ্যে এই চিন্তা কাজ করবে যে আমার আল্লাহ আমার প্রতিটি কাজ সম্পর্কে অবগত রয়েছে।
তিনার সামনে আমাকে জবাবদিহি হতে হবে, তার হিসাব দিতে হবে। এই নজরদারিতার অনুভব আপনাকে রাখতে হবে। এটা বড় শিক্ষা, এটা আপনার উপরে প্রভাব পড়া উচিত। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজা ফরজ করেছেন যে আমরা রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় থাকব, পিপাসার্ত অবস্থায় থাকব। আর এটা এমনি এমনি তা নয়। আল্লাহ তাআলা যতগুলো বিধান নাজিল করেছেন তার হিকমা আছে, তার বিভিন্ন হিকমা, অনেক রকম হিকমা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো বিধান হিকমা থেকে শূন্য নয়, খালি নয়, এটা মনে রাখবেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম হাকিম, তিনি হিকমতে পরিপূর্ণ, তার প্রতিটি বিধান হিকমতে পরিপূর্ণ। যেহেতু তার নামই হচ্ছে হাকিম, তো এই রোজা অবস্থায় যে আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকি, সিয়াম রেখে পিপাসার্ত অবস্থায় থাকি, এর লাভ উপকারিতা কি, এর হিকমা কি? যদি আমরা দেখি তো অনেক হিকমা দেখতে পাবো। সেটা আপনি স্বাস্থ্যগত হিকমা দেখতে পারেন, সামাজিক হিকমা সেটাও পাওয়া যাবে। সব রকম হিকমা রয়েছে। একজন রোজাদারকে রোজা তাকে মিথ্যা কথা বলা থেকে এবং মিথ্যার উপরে আমল করা থেকে বিরত রাখে। এটা হচ্ছে রোজার শিক্ষা, রোজার প্রভাব। একজন রোজাদার কখনো রোজা অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যার উপরে আমল করতে পারে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, রোজা অবস্থায় মিথ্যার উপরে আমল করা পরিহার করতে পারলো না এবং অনর্থক অহেতুক মূর্খামো কাজ করা ছাড়তে পারলো না, তার কোনো প্রয়োজন নেই যে সে আল্লাহর জন্য খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। সম্মানিত উপস্থিতিগণ, হাদিসের ভাষা দেখুন কত স্পষ্ট ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করতে পারলো না, মিথ্যার উপরে আমল করা ছাড়তে পারলো না, তার রোজার কোনো প্রয়োজন নেই, তার সিয়ামের কোনো প্রয়োজন নেই। অথচ সিয়াম এত গুরুত্বপূর্ণ একটি আমল, যে সিয়ামের প্রতিদানের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমি তার বদলা দিব, আমি তার প্রতিদান দিব। আর সেই সিয়ামের কথা বলা হচ্ছে যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় তার সিয়ামে, তার রোজাতে এতটা পাওয়ার এলো না, এতটা শক্তি এলো না যে তাকে মিথ্যা কথা বলা থেকে, মিথ্যার উপরে আমল করা থেকে দূরে করতে পারলো না, তো সেই রোজার কোনো প্রয়োজন নেই। তার মানে কি, আপনার রোজা আপনাকে মিথ্যা কথা বলার অনুমতি দেয় না, আপনার রোজা আপনাকে মিথ্যার উপরে আমল করার অনুমতি দেয় না, আপনার রোজা আপনাকে চুগলখড়ি করার অনুমতি দেয় না, আপনার রোজা আপনাকে গীবত করার অনুমতি দেয় না। একজন সাইম গীবত করতে পারে না। একজন সাইম তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়বে যে সে গীবত থেকে দূরে থাকবে, সে চুগলখড়ি থেকে দূরে থাকবে, সে মিথ্যার উপরে আমল করা থেকে বিরত থাকবে। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, সে যেন অনর্থক কথা না বলে, অশ্লীল কথা না বলে, অহেতুক কথা না বলে। আর যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তর্ক করতে চায়, অহেতুক বিতর্ক করতে চায়, তাহলে সে যেন বলে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম। যে কেউ যদি তার সাথে ঝগড়া করতে চায়, বিবাদ করতে চায়, অনর্থক বিতর্ক করতে চায়, গালিগালাজ করতে চায়, তাহলে সে যেন বলে ইন্নী ইমরুন সাইম, যে আমি রোজাদার ব্যক্তি।
আমি সিয়ামরত অবস্থায় আছি, আমার রোজা আমাকে তোমার সাথে অহেতুক তর্ক করার অনুমতি দেয় না, আমার রোজা তোমার সাথে গীবত করার অনুমতি দেই না, গালি গালাজ করার অনুমতি দেই না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই রোজার প্রভাব আপনার উপরে এটা পড়া উচিত যে আপনি গীবত থেকে দূরে থাকবেন, গালি গালাজ থেকে দূরে থাকবেন, অহেতুক অনর্থক জিনিসের পিছনে আপনি পড়বেন না। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লাল জু', যে অনেক রোজাদার রয়েছে যাদের রোজার শুধু ক্ষুধার্ত থাকাই হবে, তার কোনো উপকারিতা নেই, শুধু খাবার ও পানাহার থেকে বিরত থাকাই হবে, সেই রোজা কোনো কাজে আসবে না। আর অনেক এরকম তাহাজ্জুদকারী রয়েছে যাদের রাত্রি জাগাই হবে, তাদের সেই তাহাজ্জুদের নামাজের কোনো উপকার হবে না। এটা কিসের কারণে? এটা এই কারণে যে রোজার একটা প্রভাব রয়েছে রোজাদারের উপরে, সেটা না পড়ার কারণে। রোজা অবস্থায় মিথ্যা কথা বলে, রোজা অবস্থায় হারাম খায়, রোজা অবস্থায় কাউকে গালি দেয়, রোজা অবস্থায় কারো অন্যায়ভাবে মাল ছিনিয়ে নেয়, ফলে তার রোজার কোনো উপকার আসবে না। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে এই রোজার প্রভাব এটাও পড়া উচিত যে আপনি ধৈর্যশীল হবেন। এই রোজা আপনাকে ধৈর্যের শিক্ষা দেয়, যেটা একটা বড় শিক্ষা, যেটা সমস্ত ইবাদত, ভালোভাবে ইবাদত করার প্রতি একটা সহযোগী বিষয়। আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কোনো ইবাদত করতে পারবেন না। সেই ফজরে আজান দেয়, মুয়াজ্জিন বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, যে সালাত ঘুমের চেয়ে উত্তম, আপনি শুনছেন, জানছেন, তারপরও ঘুমিয়ে থেকে যাচ্ছেন কেন? আপনার সেই ইবাদতের উপরে ধৈর্য নেই, সবর নেই। কিন্তু এই রোজা আপনাকে এই ধৈর্যের শিক্ষা দেয়, ধৈর্যশীল হবেন আপনি, প্রতিটি ইবাদতের উপর আপনি ধৈর্যশীল হবেন। সেটা কিভাবে? আপনি সেই ফজর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকেন। আপনার কি ইচ্ছা হয় না খাওয়ার? ইচ্ছা হয় না? ইচ্ছা হয়। পান করার ইচ্ছা হয় না? অবশ্যই ইচ্ছা হয়, অনেক কিছুর ইচ্ছা হয় আপনার, তারপরও আপনি খান না কেন? আপনি ধৈর্য ধরেন। আল্লাহ তাআলার আদেশকে মানতে গিয়ে আপনি এগুলোকে পরিহার করেন, এর উপরে আপনি ধৈর্যশীলতার পরিচয় দেন। এইভাবে আপনাকে রমজান মাস, পুরো রমজান মাস, একটি মাস আপনাকে ধৈর্যের শিক্ষা দেয়, ফলে আপনি ধৈর্যশীল হন। এই ধৈর্যশীলতা আপনার মধ্যে আসতে হবে, এই রমজান মাস থেকে এই শিক্ষাটা নিতে হবে, তাহলে আপনার এই রমজান মাসের যে রোজার উদ্দেশ্য সেটা সার্থক হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সওমু শাহরি সবরি, যে এটা ধৈর্যের মাসের সিয়াম। রোজা রাখার মাধ্যমে ধৈর্য অবলম্বন করা হয়, এবং প্রত্যেক মাসে যে 3টি সিয়াম সাধনা করা হয় সেটা দ্বারাও ধৈর্য অবলম্বন করা হয়। আর তারপরে কি হয়? ইউযহিবনা ওয়াহরাস সাদরি, এই রোজার মাধ্যমে হৃদয়ে যে ঘৃণা থাকে, কারো প্রতি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, সেটা দূর হয়। তাহলে রোজার আরেকটি প্রভাব রোজাদারের উপরে, যে একজন রোজাদারের অন্তরে কারো প্রতি ঘৃণা থাকবে না, কারো বিরুদ্ধে বিদ্বেষ থাকবে না, কারো বিরুদ্ধে খারাপ ধারণা থাকবে না, সে এগুলোকে পরিহার করবে, কারণ রোজা এটাকে দূর করে। আমরা যদি সঠিকভাবে প্রকৃত যেভাবে রোজা রাখা উচিত, শ্যাম সাধনা করা উচিত, সেইভাবে শ্যাম সাধনা করি, তাহলে অবশ্যই আমাদের হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বিশুদ্ধ হবে। এই হৃদয়কে এই শ্যাম পাক করে, পবিত্র করে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদেরকে দেখতে হবে, পর্যালোচনা করতে হবে যে এই সিয়ামকে আমাদের হৃদয় পরিষ্কার করেছে, বিশুদ্ধ করেছে। যদি না করে তাহলে নিশ্চিতভাবে ভেবে নিতে হবে যে আমরা রোজা রাখতে গিয়ে ব্যর্থ আছি, ওই রকম ভাবে রোজা রাখতে পারি না যেরকম ভাবে আমাদেরকে রোজা রাখা উচিত। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে
এই রোজা একটি বড় উপকার সৃষ্টি করে, অন্যের কষ্ট, অন্যের জ্বালা যন্ত্রণা সহ্য করায়, অনুভব করায়। একজন রোজা রাখে তখন যে গরিব অসহায় মানুষ, যাদের কাছে অর্থ নেই, যারা নিয়ামত থেকে বঞ্চিত, তারা কি অবস্থায় দিন কাটায় সেটা অনুভব করে। আপনি জানেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এতটা নিয়ামতে রেখেছেন যে 24 ঘন্টা আমরা খাবার ও পানাহারের জিনিস ব্যবহার করি। যখন পিপাসার্ত হয় পানি পান করি, কিংবা যে জিনিস দ্বারা আমাদের পিপাসা দূর হয় সেটা আমরা ব্যবহার করি। যখন খিদে লাগে তখন আমরা খাবার খাই। এই নিয়ামত আছে বলাই, যাদের কাছে এই নিয়ামত নেই, যাদের কাছে খাবার নেই, যাদের কাছে পানীয় জিনিস নেই, যারা সারা জীবনে এই কষ্টের দিন অতিবাহিত করে, তারা কি কষ্টে অতিবাহিত করে, তাদের কষ্টটা অনুভব হয় এই রোজার মাধ্যমে। কারণ 24 ঘন্টা, আপনি 24 ঘন্টার মধ্যে সেই 12 ঘন্টা 13 ঘন্টা আপনি খাবার ও পানাহার থেকে বিরত থেকে আপনি বুঝতে পারেন যে এই পিপাসার কি জ্বালা যন্ত্রণা, এই খিদার কি জ্বালা যন্ত্রণা। এটা অনুভব করার ফলে আপনি গরিবদের সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। এই শিক্ষা এই রোজা দেয়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে রোজার বড় প্রভাব হচ্ছে এটা যে আমরা অসহায় মানুষদেরকে নিয়ে চিন্তা করব, যারা ঠিক মতো খেতে পায় না তাদেরকে নিয়ে চিন্তা করব, তাদের পাশে আমরা দাঁড়াবো। এই শিক্ষা আমাদেরকে এই রোজা দেয়। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রোজা এক হওয়ার শিক্ষা দেয়, ঐক্যের শিক্ষা দেয়। কারণ সেই একই সময় আমরা সাহরি করি, আবার একই সময় ইফতার করি, কোনো পার্থক্য নেই। সেখানে ধনী গরিব বলতে কোনো পার্থক্য নেই। যেখানে যে সময়টা রয়েছে সেই সময় অনুযায়ী সকলকে সাহরি করতে হয়, আবার ইফতার করতে হয়। তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে এই রোজা সকল মানব জাতিকে এই পয়গাম দেয় যে দেখো, তোমাদের দিন এক, তোমাদের কোরআন এক, তোমাদের হাদিস এক, সবকিছু এক, ফলে তোমরা এক হয়ে থাকো। সম্মানিত উপস্থিতিগণ, আর সর্বোপরি বিষয় হচ্ছে এই রোজা আল্লাহর দাসত্ব করা শিখিয়ে দেয়, যে আপনি আল্লাহর দাসত্ব করতে গিয়ে কোন রকম যুক্তি দেখাতে পারেন না। আপনি দাসত্ব করতে গিয়ে কোনো মানুষের হুকুম আদেশকে প্রাধান্য দিতে পারে না। এই রোজা আমাদেরকে শিক্ষা দেয়। সেটা কি করে? যে আমাদের জন্য অনেক জিনিস হালাল, যেগুলো আমরা খেতে পারি, যেগুলো আমাদের জন্য বৈধ, তারপরও সেটা হারাম হয়ে যায় সাময়িকভাবে, সেই ফজর সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। কিসের কারণে বলুন তো? সেটা তো বৈধ ছিল, হালাল ছিল, সেটা হারাম কেন হলো? কারণ আমার আপনার সকলের আল্লাহ সেটা হারাম করেছেন। এটা সর্বক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যেটা হারাম তো হারাম, সেটা আল্লাহর পক্ষ থেকে, যেটা হালাল তো হালাল, সেটা আল্লাহর পক্ষ থেকে। সেখানে আমাদের যুক্তি চলবে না, সেখানে আমাদের কোনো মানুষের মত চলবে না, সেটাকে আমাদের সকলকে স্বীকার করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই রোজা আমাদেরকে নৈতিকবান, একজন ভালো চরিত্রের অধিকারী করে গড়ে তুলে। এই রোজা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন ভালো চরিত্রের অধিকারী হতে পারি, কারো সাথে দুর্ব্যবহার না করি, নৈতিকের শিক্ষা দেয়, আদর্শের শিক্ষা দেয়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে এই রোজা রাখতে গিয়ে সে রোজার প্রভাব অনেক সাইমের মধ্যে দেখা যায় না, অনেক রোজাদারের মধ্যে এটা দেখা যায় না। সে আগের স্বভাবেই জীবন যাপন করে, আগে যেমন ভাবে অন্যায় করত, যেমন ভাবে সে মানুষের সাথে দুর্ব্যবহার করত, সেই দুর্ব্যবহার এখনো করে যায়। আগে যেই রকম অভদ্র ছিল, এখনো সেই অভদ্র হয়ে সে দিন অতিবাহিত করছে। এর দৃষ্টান্ত কোন সময় দেখা যায়, এটা বলছি যাতে আমরা অন্যদেরকে সতর্ক করি, আর যদি আমাদের মধ্যে এই অভ্যাস থাকে আমরা দূর করি। যে অনেকেই দেখবেন যে ইফতারি সামান নিতে গিয়ে অভদ্রতার পরিচয় দেখায়, অথচ সে সিয়ামরত অবস্থায় আছে, সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত আছে, কিন্তু সেই সামান্য ইফতারি সামান নিতে গিয়ে
সেখানে এমন আচরণ দেখায় যে আচরণ দেখে যারা এই ইফতার দাওয়াতে অংশগ্রহণ করে তাদের মন ক্ষুণ্ণ হয়, তারা কষ্ট পায়, তারা ব্যথা পায় যে আমরা কাদেরকে দিচ্ছি, কাদের আমরা সহযোগিতা করছি, কাদের উপরে আমরা ইহসান করছি। সম্মানিত উপস্থিতিগণ, তো এটা কেন হবে? আমাদের রোজাকে আমাদের এই শিক্ষা দেয়? আমরা তো এখনো রোজা অবস্থায় থেকে এই ব্যবহার হয়। তা আমরা এইগুলো অভ্যাসকে দূর করব, যাতে এগুলো না থাকে। আমাদের পরিচিত কোনো ভাই যদি এরকম ব্যবহার করে তাদেরকে আমরা বোঝাবো, তাদেরকে আমরা সতর্ক করব। কারণ রোজার এটা শিক্ষা নয়। একজন রোজাদার মানুষ, একজন সাইম যে রোজাদার, সে এরকমটা করতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আমাদের রোজা সার্থক কখন হবে, সফল কখন হবে, এই বিষয়টি তুলে ধরবো আপনাদেরকে। 6টি জিনিসকে খেয়াল রাখতে হবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 6টি জিনিসকে খেয়াল রাখলে আমাদের রোজা সার্থক হবে, সফল হবে। সেই 6টি জিনিস কি? 1 নম্বর হচ্ছে যে আমাদেরকে দৃষ্টি নত রাখতে হবে, দৃষ্টি নিম্ন রাখতে হবে। এই দৃষ্টি দ্বারা আপনি সবকিছু দেখতে পারেন না, এই চক্ষু দ্বারা সবকিছু দেখতে পারেন না। যে জিনিসের নিন্দা করা হয়েছে শরীয়তে, যে জিনিসকে হারাম করা হয়েছে শরীয়তে ইসলামিয়াতে, তাকে আপনি এই দৃষ্টি দ্বারা দেখতে পারেন না। এই দৃষ্টিকে সংযত রাখবেন, এই দৃষ্টিকে নিচে রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জিহ্বার সংরক্ষণ করতে হবে, এই জিহ্বাকে হেফাজত করতে হবে। এই জিহ্বাকে অনর্থক বলা থেকে হেফাজত করতে হবে, মিথ্যা কথা বলা থেকে হেফাজত করতে হবে, চুগলখড়ি করা থেকে হেফাজত করতে হবে, তারপরে অশ্লীল ভাষা বলা থেকে, এগুলো থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই জিহ্বাকে যদি আমরা সংরক্ষণে না রাখি তাহলে আমাদের রোজা সার্থক হবে না, আমাদের সিয়াম সার্থক হবে না। ফলে এই জিহ্বার ব্যাপারে আপনি সতর্ক হবেন। তৃতীয় বিষয় হচ্ছে যে এই কর্ণ দ্বারা আপনি সেগুলোই শুনবেন যেগুলো বৈধ, যেগুলোর প্রশংসা করা হয়েছে শরীয়তে। কোরআনের তেলাওয়াত শুনুন, গান বাজনা শোনা থেকে বিরত থাকবেন। যেগুলো হারাম জিনিস সেগুলো শুনবেন না। যদি গীবত করা হয় আপনার কর্ণে আসে, তার বিরোধিতা করবেন, সেই দিকে কর্ণপাত করবেন না। আপনি কমসে কম রোজা অবস্থায় বিশেষভাবে এর খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে শরীরে যে আরো পার্টস রয়েছে, অঙ্গ রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, ব্রেন রয়েছে, এগুলোকে আপনি গুনাহ থেকে হেফাজত করবেন। এগুলো দ্বারা গুনাহ করবেন না, কোনো মতেই গুনাহ করবেন না। আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। যেমন পেট রয়েছে, পেটের যে চাহিদা খাবার খাওয়া, আপনি কোনো সময় হারাম ভক্ষণ করবেন না, হারাম খাবেন না, সবসময় হালাল খাওয়ার চেষ্টা করবেন। তারপরে লজ্জা স্থানের কথা তো আপনাদেরকে স্বতন্ত্রভাবে বলা হলো, লজ্জা স্থানেরও হেফাজত করবেন। কারণ এই লজ্জা স্থানের হেফাজত না করলে আপনার এই রোজা ওই রকম সার্থক হবে না। এই জন্য এই রোজা বড় একটা প্রভাব সৃষ্টি করে রোজাদারের মধ্যে, যে একজন রোজাদার মানুষ কখনো অশ্লীলতা করে না, অশ্লীলতার কাছেও যায় না সে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে সম্বোধন করে বলেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, যে হে যুবদল, তোমরা যদি বিয়ে শাদী করার সামর্থ্য রাখো তাহলে বিয়ে করে নাও, যদি এর শক্তি না থাকে তাহলে কি করো? ফাআলাইকুম বিসিয়াম, রোজা রাখো, সিয়াম সাধনা করো। কেন? কারণ এটা দৃষ্টি, তোমাদেরকে দৃষ্টির হেফাজত করে আর তোমাদের যৌন ইচ্ছাকে দমন করে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট যে একজন রোজাদার কখনো অশ্লীল কাজ করে না, অশ্লীলতার নিকটে যায় না, সে যৌন ইচ্ছাকে পূর্ণ করার জন্য হারাম পদ্ধতি অবলম্বন করে না। তাহলে এই রোজার একটা ইফেক্ট, প্রভাব। তাহলে এই লজ্জা স্থানেরও হেফাজত করতে হবে। পঞ্চম বিষয় হচ্ছে যে আমরা ইফতারির সময় কম করে খাবো, অল্প করে খাবো, পরিপূর্ণ পেট নয়। কারণ আপনি পরিপূর্ণ পেট করে যদি একদম পেট ভর্তি খাবার খান তাহলে ইবাদত ওইভাবে সক্রিয়ভাবে করতে পারবেন না। আর মনে রাখবেন, সব সময় যদি আমাদের পেট পরিপূর্ণ থাকে
তাহলে ইবাদত থেকে একরকম উদাসীন হয়ে যায়। প্রায় মানুষ যারা সব সময় মানে পেট পরিপূর্ণ থাকে কিংবা খাবার খিদের জ্বালা বুঝে না, তারা ইবাদত থেকে পিছিয়ে থাকে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে 6 নম্বর বিষয় হচ্ছে যে আমরা অস্থির থাকবো রোজা রাখার পরে, এই রোজা আল্লাহর নিকটে কবুল হলো কি হলো না। আল্লাহকে ভয় করব এবং ভয় করার সাথে সাথে আল্লাহর উপরে আশাও করব, আল্লাহর নিকটে দোয়া করব যে হে আল্লাহ, এই যে সে ফজর সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তোমার জন্য খাবার ও পানাহার থেকে বিরত থাকলাম, তোমার জন্য সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, আল্লাহ তুমি আমাদের এই রোজাটা কবুল করে নাও। বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, আশা রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর দ্বারা যে স্পষ্ট করেছেন যে সাইমিনদের জন্য একটি স্বতন্ত্র ভাবে জান্নাতের দরজা রয়েছে, যাকে রাইয়ান বলা হয়, যে রাইয়ান দ্বারা একমাত্র সাইমিন রোজাদার প্রবেশ করবে। সেটার আপনি আশা করবেন, সেটার আশায় আল্লাহকে বলবেন যে হে আল্লাহ, তোমার জন্য, তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রেখেছি, তুমি কবুল করে নাও, যাতে সেই রাইয়ান নামক দরজা দিয়ে আমরা জান্নাতে যেতে পারি। এবং তার সাথে সাথে আল্লাহকে ভয়ও করবেন যে হে আল্লাহ, যদি তুমি কবুল না করো আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই বিষয়টি থাকতে হবে। অনেক অনেক সময় আমাদের মধ্যে, অনেক সাইমিনদের মধ্যে এই বিষয়টি থাকে না। সে মনে করে আমি রোজা রাখলাম নিশ্চিত, আর কোনো চিন্তাই করে না, কখনো আল্লাহর কাছে দোয়াই করে না যে হে আল্লাহ, তুমি আমাদের সিয়ামকে, আমাদের রোজাকে কবুল করো। যেটা বড় পরিতাপের বিষয়, যেটা আমরা হয়তো বুঝতে পারিনি যে আসলে ইবাদত কি। যতটুকু ইবাদত করি আমরা, সব ওই ইবাদত আল্লাহর তৌফিকেই সম্ভব হয়। ফলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আমাদের ইবাদত একদম দুর্বল ইবাদত, দুর্বল ইবাদত। অনেক সময় আমাদের ইবাদতে রিয়া চলে আসে, অনেক কিছু চলে আসে, না চেয়েও চলে আসে। ফলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমাদের ইবাদত দুর্বল হলেও তুমি এই ইবাদতটি কবুল করো। কারণ আমরা শয়তানের জালে ফেসে যাই, অতি দুর্বল। আর আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, তুমি আমাদের সহযোগিতা করো, তোমার যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হচ্ছে এই রোজা আপনাকে আপনার স্বভাবে ফারিস্তার স্বভাব তৈরি করবে আপনার মধ্যে। এই রোজা আপনার চিন্তা চেতনায় উজ্জ্বলতা নিয়ে আসবে। এই রোজা আপনাকে নৈতিকবান বানাবে, আপনাকে আদর্শ করে গড়ে তুলবে। এই রোজা আপনাকে উত্তম চরিত্রের অধিকারী গড়ে তুলবে। এই রোজার পরেই মানুষ যেন দেখে আপনাকে বুঝতে পারে যে আপনি শ্যাম সাধনা করেছেন, আপনি রোজা রেখেছেন। তাহলে যদি এটা হয় তো বুঝতে পারবেন আপনি প্রকৃতভাবে রোজা রাখছেন। আর যদি এগুলো প্রভাব কিছুই না পড়ে, তো মনে রাখবেন যে আপনার রোজাতে অবশ্যই কিছু ব্যর্থতা রয়েছে, ব্যর্থতা রয়েছে। তারপরে এই রোজা আপনি বড় সওয়াবের আশায় রোজা রাখবেন, বড় নেকির আশায় রোজা রাখবেন। আপনারা সেই হাদিসটি বারবার শুনছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো, রমজান মাসের কিয়াম করলো, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঈমানের সাথে এবং আল্লাহর নিকটে সওয়াবের আশায়। এই কথা যেন আমার আপনার ব্রেনে সবসময় থাকে, তাহলে আপনি সহজেই সিয়াম সাধনা করতে পারবো, আর ভালো লাগবে, আনন্দ আসবে একটা হৃদয়ে। সম্মানিত উপস্থিতিগণ, এই রোজাকে ঢাল বলা হয়েছে। এই ঢাল, যেমন ঢাল দ্বারা একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে নিজের আত্মরক্ষা করে, নিজেকে বাঁচায়, কেউ তার উপর আক্রমণ করলে, অনুরূপ ভাবে একজন রোজাদার, সে রোজা দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। আর সাওমু জুন্নাহ, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সম্মানিত উপস্থিতিগণ, কেমন ভাবে ঢালের কাজ করবে, যে যেমন আপনাকে এই রোজা আপনাকে মিথ্যা কথা বলা থেকে, চুগলখড়ি করা থেকে, বিভিন্ন গুনাহ থেকে আপনাকে বিরত রাখবে। আর বিরত থাকলেই তো আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবেন, আর এইভাবে আপনি জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তো রোজা আপনার জন্য ঢাল স্বরূপ। তো এই রোজা ঢাল স্বরূপ কখন হবে? যখন আপনি সেরকম ভাবে রোজা সিয়াম সাধনা করব। তো এইভাবে সবসময় আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন,
সেটা পূর্ণ হয়। আর মনে রাখবেন, এই রোজা আমাদেরকে সমাজকে নিয়ে চিন্তা করতে হবে, মানুষকে নিয়ে করতে হবে, এটারও চিন্তা করিয়ে দেয়, এই অনুভব তৈরি করে দেয় এই রোজা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয় যে তিনি অত্যন্ত সবচেয়ে বড় দানশীল ছিলেন। তারপরও রমজান মাস যখন আসতো তখন তিনি আরো বড়, তিনার দানশীলতা আরো বৃদ্ধি পেত, মানুষকে আরো দান করতেন, মানুষকে আরো সহযোগিতা করতেন, উন্মুক্ত হওয়ার চেয়ে বেশি তিনার গতি আরো বেড়ে যেত। এটা কিসের ইশারা ইঙ্গিত করে? যে আল্লাহ নবী নিজের সাথে সমাজকে নিয়ে চিন্তা করতেন, মানুষের সহযোগিতা করতেন। তাই আমাদেরও ওই রকম হতে হবে। বিশেষ করে এই রমজান মাস রোজা চলাকালীন আমরা যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াই, আমরা যেন নিজের অর্থর একটা অংশকে খরচ করি, সেটা যে কোনো ভাবে আপনি মানুষকে ইফতার করিয়ে খরচ করাতে পারেন, কিংবা যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদের সহযোগিতা করে, কিংবা যেখানে মসজিদ তৈরি হচ্ছে সেই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করে, যেখানে মাদ্রাসা আছে সেখানে আপনি সহযোগিতা করে, এইভাবে আপনি এই রমজান মাসে বেশি অংশ নিতে পারেন। বাকি 11 মাসও করবেন, কিন্তু বিশেষভাবে এই মাসে করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নীতি ছিল, তার আদর্শ ছিল যে রমজান মাসে তার এই কাজগুলো আরো বেড়ে যেত। ফলে আমাদেরকেও এটা করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই রোজা যেন আমাদের জীবনের জন্য একটা পরিবর্তনের অন্যতম কারণ হয়। রোজা যেন আমাদের জীবনে একটা ইনকিলাব সৃষ্টি করে, আমাদের ব্যবহারে ইনকিলাব সৃষ্টি করে, আমাদের চরিত্রে ইনকিলাব সৃষ্টি করে, আমাদের সামাজিক জীবনে ইনকিলাব সৃষ্টি করে, আমাদের রাজনৈতিক জীবনে ইনকিলাব সৃষ্টি করে, আমাদের সার্বিক জীবনে যেন এই রোজা একটি বিপ্লব ঘটায়, এই রোজা একটি আলো নিয়ে আসে। তাহলে আমাদের এই রোজা সার্থক হবে, এই রোজা সফল হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছেন সেটাও পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি রোজা ফরজ করেছি এই কারণে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সম্মানিত উপস্থিতিগণ, এই কয়েকটি কথা আপনাদেরকে বলার ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আর বুদ্ধিমানের পরিচয়, বুদ্ধির দাবি হলো যে আমরা যখনই আলোচনা শুনবো সেই আলোচনা অনুযায়ী যা শুনবো সেই অনুযায়ী আমরা আমল করব এবং অন্যদেরকেও এই কথাগুলো পৌঁছে দেব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সিয়ামকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের যে রমজান মাসে কিয়াম করছি সেই কিয়ামকেও আল্লাহ তাআলা কবুল করেন। রমজান মাসে আরো যে বিভিন্ন ইবাদত করছি সেই ইবাদতগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আর এই রমজান মাসেও যারা অনেকেই অসহায় রয়েছে আল্লাহ যেন তাদেরকে সবল করেন, ভালো রাখেন। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা হয়তো বিশেষ কারণে রোজা রাখতে পারছেন না তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নেকির কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, প্রতিযোগী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের ইবাদতে যেন সহযোগিতা করেন, যাতে আমরা খুব সুন্দর সুষম ভাবে তার ইবাদত করতে পারি। আর এর সার্বিক আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।